ছোট্ট বন্ধুরা, তোমরা দেখবে রেডিও সারাবেলা শিশুতোষ বিষয়ক সাপ্তাহিক ম্যাগাজিন অনুষ্ঠান শিশু আড্ডা। আজ শুনবে শিশু আড্ডার 405তম পর্ব। উপস্থাপনায় ও প্রয়োজনায় আফিসা আলিফ, তবলায় সহযোগিতা করছেন কৃষ্ণচন্দ্র প্রামাণিক, কারিগরি সহযোগিতা করছেন ফরহাদ রেজা, সার্বিক তত্ত্বাবধানে গোলাপ মুস্তাফিজ। দেখতে ও শুনতে আমাদের সাথেই থাকো। ছোট্ট বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি আজকে শিশু আড্ডার 405তম পর্বে। শুরুতে জিজ্ঞেস করব, তোমরা সবাই কেমন আছো? ভালো। আমিও অনেক ভালো আছি। বিশেষ করে আজকে আরো অনেক ভালো লাগছে, কারণ আমাদের চাইল্ড ক্লাবের ছোট ছোট অনেকগুলো বন্ধু রয়েছে আজকে আমাদের সাথে। তো আমরা অনেকক্ষণ আজকে আড্ডা দেব, সবার পরিবেশনাগুলো শুনবো। তো শুরুতে আমরা সবার পরিচয়টা জেনে নিই। আমার নাম সৌমিত্র দেব সাম্য। আমি আহমদউদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল ও কলেজে 2য় শ্রেণীতে পড়ি। আমার নাম মোহন তৌসিল লাবিব। আমি আহমদউদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল ও কলেজের 4th শ্রেণীর একজন ছাত্র। আমি জান্নাতুল তাসনিম শিফা, বেয়ান ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের 3য় শ্রেণীর শিক্ষার্থী। আমার নাম মোহাম্মদ জুবাইর রহমান জিসান। আমি সৃষ্টি পাবলিক স্কুলে 4th শ্রেণীতে পড়ি। তো বন্ধুরা, আমরা তো সবার পরিবেশনাগুলো শুনে আসলাম। তো এবার যাব আমাদের ছোট্ট বন্ধু জিসানের কাছে একটি কবিতা শুনতে। স্বাধীনতার সুখ, লিখেছেন রজনীকান্ত সেন। বাবুই পাখিরে ডাকি বলছে চড়াই, কুড়ি ঘরে থাকি করো শিল্পের বড়াই। আমি থাকি মহা সুখে, অট্টালিকা পরে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে। বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়। পাকা হোক তবু ভাই পরেরও বাসা, এই যাতে করা মোর কাঁচা ঘর খাসা। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের ছোট্ট বন্ধু জিসানকে আমাদেরকে একটা সুন্দর কবিতা শুনিয়ে দেওয়ার জন্য। তো বন্ধুরা, এবার আমরা যাব আমাদের বন্ধু শিফার কাছে। তো শিফার থেকেই শুনবো সে আজকে আমাদেরকে কি শোনাবে। গান শোনাবে? আচ্ছা, তাহলে আমরা শিফার থেকে গান শুনে আসি। মমির দেশের মেয়ে নেচে যায়, মমির পুতুল মমির দেশের মেয়ে নেচে যায়। বিহ বল চঞ্চল পায়, বিহ বল চঞ্চল পায়, বিহ বল চঞ্চল পায়, বিহ বল চঞ্চল পায়। খড়জুর বিথির ধারে সাহারা মরুর পারে, বাজায় ঘুমুর ঝুমুর ঝুমুর মধুর ঝংকারে। উড়ি ওড়নালু হাওয়ায় পরিণতিনি নেচে যায়। দুলে দুলে দূরে সুদূর, দুলে দুলে দূরে সুদূর। মমির পুতুল মমির দেশের মেয়ে নেচে যায়, মমির পুতুল মমির দেশের মেয়ে নেচে যায়। বিহ বল চঞ্চল পায়, বিহ বল চঞ্চল পায়, বিহ বল চঞ্চল পায়, বিহ বল চঞ্চল পায়। সুরমা পরা আখি হানে আসমানে, জোৎস্না জোৎস্নায় আসে নীল আকাশে তার টানে। সুরমা পরা আখি হানে আসমানে, জোৎস্নায় আসে নীল আকাশে তার টানে। ঢেউ তোলে নীল দরিয়ায়, দিল দরদি নেচে যায়। দুলে দুলে দূরে সুদূর, দুলে দুলে দূরে সুদূর। মমের পুত
পুতুল মমির দেশের মেয়ে নেচে যায়, মোমের পুতুল মমির দেশের মেয়ে নেচে যায়। বিহবল চঞ্চল পায়, 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 বিহবল চঞ্চল পায়। অসংখ্য ধন্যবাদ আমাদের বন্ধু শিফাকে আমাদেরকে চমৎকার একটি গান শুনিয়ে দেওয়ার জন্য। তো আমরা পরবর্তী সপ্তাহেতেও শিফার কাছে অনেকগুলো গান শুনবো। তো বন্ধুরা, আমরা এখন যাব আমাদের ছোট্ট বন্ধু লুহানের কাছে কবিতা শুনতে। সে অনেকক্ষণ হলো বসে আছে, ভাবছে যে কখন আপু আমার কাছে যাবে। তো এবার আমরা তার কাছে চলে যাব। নবার নামতা পাঠ, কাজী নজরুল ইসলাম। একদা এক হাড়ের গলায় বাঘ ফুটিয়াছিল, হাঁ রে নবা, এই বুঝি তোর নামতা পড়া হচ্ছে। খেয়ে উঠে যদি তোর নামতা পড়া না পাই, তাহলে তোর হাড় এক জায়গায়, মাংস এক জায়গায় করব, বুঝলি? না বাবা, আমি তো পড়ছি। এবার শুনুন তাহলে নবার নামতা পাঠ। এক ওকে এক, বাবা কোথায় দেখ, দুই এককে দুই, নেই কো একটু শুই, তিন এককে তিন, উফ গেছে আলপিন, চার এককে চার, ওই ঘরে আচার, পাঁচ এককে পাঁচ, ওই দেখ কুলের গাছ, ছয় এককে ছয়, বাবা গুড বয়, সাত এককে সাত, পণ্ডিত মশাই কাত, আট এককে আট, আমি বড় লাট, নয় এককে নয়, আর একটু ভয়, দশ এককে দশ, বাবা আপিস, ব্যাস। আমি যদি বাবা হতাম, বাবা হতো খোকা, না হলে তার নামতা পড়া, মারতাম মাথায় টোকা। রোজ যদি হতো রবিবার, কি মজাটাই হতো যে আমার। কেবল ছুটি, থাকতো না কো নামতা লেখা ঝোকা, থাকতো না কো যুক্তাক্ষর, অঙ্কে ধরতো পোকা। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের ছোট্ট বন্ধু লুহানকে এত মজার একটি কবিতা শুনিয়ে দেওয়ার জন্য। তো বন্ধুরা, তোমরা যারা আমাদেরকে দেখছো এবং শুনছো, তোমরা যদি আমাদের সাথে বসে এভাবে একসাথে আড্ডা দিতে চাও, তবে তোমাদেরকে চলে আসতে হবে রেডিও সারাবেলায়, SKSN রাধাকৃষ্ণপুর গাইবান্ধা। অবশ্যই প্রতি শুক্রবার ঠিক বিকাল 3টার মধ্যে একজন অভিভাবকের সাথে নিয়ে। তো তোমরা তাড়াতাড়ি আমাদের সাথে যুক্ত হয়ে নাও। তো এবার আমরা যাব মাথা ঘামাতে, আর আমাদেরকে ধাঁধা শোনাবে আমাদের বন্ধু সাম্য। জল ছাড়া নদী, পাথর ছাড়া পাহাড় এবং মানুষ ছাড়া শহর কোথায় পাওয়া যায়? জল ছাড়া নদী, পাথর ছাড়া পাহাড় এবং মানুষ ছাড়া শহর কোথায় পাওয়া যায়? সঠিক উত্তর। একটি ঘড়ির উপর দিয়ে একটা ঘোড়া চলে গেলে ঘড়িটার কটা বাজবে? একটা ঘড়ির উপর দিয়ে একটা ঘোড়া চলে গেলে ঘড়িটার কটা বাজবে? 12টা। সঠিক উত্তর। আম নয় জাম নয় গাছে নাহি ফলে, তবু সবাই তারে ফল নামে বলে। পরীক্ষার ফল। হ্যাঁ। ঘুমানো ছাড়া আমরা কোন কাজ করার সময় চোখ বন্ধ রাখি? হাঁচি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের ছোট্ট বন্ধু সাম্যকে। সাম্য মাঝে মাঝে আমাদেরকে অনেক সুন্দর সুন্দর ধাঁধা শোনায়, অনেক ভালো লাগলো আমার। তো এবার হচ্ছে আমি প্রতি সপ্তাহে হচ্ছে সাম্যের কাছ থেকে শুনি যে সে কী কী করলো, কিন্তু আজকে আমরা সাম্যের কাছ থেকে শুনবো না, আমরা শুনবো লুহানের কাছ থেকে যে আজকে সকাল থেকে সে কী কী করলো, তাই না? তো আমরা এবার যাবো হচ্ছে আমাদের বন্ধু লুহানের কাছে। আজকে আমি সকালে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে
ব্রাশ করে মুখ ধুয়ে ড্রয়িংয়ে গিয়েছি। ড্রয়িং থেকে এসে ভাত খেয়ে গোসল করে নামাজ পড়তে গিয়েছি। নামাজ পড়ে এসে ভাত খেয়ে এখানে চলে আসছি। বাহ, আমাদের লুহান কিন্তু অনেক কিছু করে, সে সকাল থেকে অনেক কিছু করেছে। তো ধন্যবাদ আমাদের বন্ধুকে। তো এবার আমরা কার কাছে যাইতে পারি, কার কাছে যাব? তো সবার থেকে তো অনেক কিছু শুনলাম, এবার আমরা যাব আমাদের বন্ধু শিফার কাছে একটি কবিতা শুনতে। আবৃত্তি করছি রবীন্দ্রনাথ ঠাকুরের মাতৃবৎসল কবিতাটি। মেঘের মধ্যে মাগো যারা থাকে, তারা আমায় ডাকে, আমায় ডাকে, বলে আমরা কেবল করি খেলা, সকাল থেকে দুপুর সন্ধে বেলা। সোনার খেলা খেলি আমরা ভোরে, রূপোর খেলা খেলি চাঁদকে ধরে। আমি বলি যাব কেমন করে, তারা বলে এসো মাঠের শেষে, সেইখানেতে দাঁড়াবে হাত তুলে, আমরা তোমায় নেব মেঘের দেশে। আমি বলি মা যে আমার ঘরে, বসে আছে চেয়ে আমার তরে, তারে ছেড়ে থাকবো কেমন করে। শুনে তারা হেসে যায় মা ভেসে, তার চেয়ে মা আমি হব মেঘ, তুমি যেন হবে আমার চাঁদ। দুহাত দিয়ে ফেলবো তোমায় ঢেকে, আকাশ হবে এই আমাদের ছাদ। ঢেউয়ের মধ্যে মাগো যারা থাকে, তারা আমায় ডাকে, আমায় ডাকে, বলে আমরা কেবল করি গান, সকাল থেকে সকল দিনমান। আমি বলি কোন দেশে যে ভাই, আমরা চলি ঠিকানা তার নাই। আমি বলি কেমন করে যাই, তারা বলে এসো ঘাটের শেষে, সেইখানেতে দাঁড়াবে চোখ বুজে, আমরা তোমায় নেব ঢেউয়ের দেশে। আমি বলি মা যে আমার ঘরে, সন্ধে হলে নাম ধরে মোর ডাকে, কেমন করে ছেড়ে থাকবো তাকে। শুনে তারা হেসে যায় মা ভেসে, তার চেয়ে মা আমি হব ঢেউ, তুমি হবে অনেক দূরের দেশ। লুটিয়ে আমি পড়ব তোমার কোলে, কেউ আমাদের পাবে না উদ্দেশ। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের ছোট্ট বন্ধু শিফাকে এত চমৎকার একটি কবিতা শুনিয়ে দেওয়ার জন্য। তো বন্ধুরা, এবার হচ্ছে আমরা কার কাছে যাব? এবার হচ্ছে সাম্যের কাছে যাব। তো আমরা এবার সাম্যের কাছে কি শুনবো? ছড়া। রেল চলেছে হুস, খোকার হাতে রিভলভার, যাসনে কাছে খবরদার। ধন্যবাদ। তো অসংখ্য ধন্যবাদ আমাদের বন্ধু সাম্যকে। আর এবার হচ্ছে আমরা আবারও যাব আমাদের বন্ধু শিফার কাছ থেকে। তো শিফা, তুমি এখন আমাদেরকে কি শোনাবে? গল্প। আচ্ছা, তো আমরা শিফার কাছে এখন একটা গল্প শুনে আসি। আমার গল্পের নাম বুদ্ধিমান পায়রা। একদিন এক পাখি শিকারী খেয়াল করলো যে একটা মাঠে প্রতিদিন অনেকগুলা পায়রা চড়তে আসে। সে ভাবলো যদি সেই পায়রাগুলো ধরে বিক্রি করতে পারে তাহলে সে অনেক টাকা রোজগার করতে পারবে। যেই কথা সেই কাজ। পরের দিন সেই পায়রাগুলো আসার আগে সেই পাখি শিকারী মাঠের মধ্যে একটি পাখি ধরার জাল আর উপরে কিছু শস্যদানা ছিটিয়ে দিল। তারপর যখন একটি ছোট্ট পায়রা দূর থেকে দেখলো যে মাঠের মধ্যে অনেক শস্যদানা ছড়িয়ে আছে, সে উড়ে উড়ে সব পায়রাদেরকে বলতে গেল যে চলো ওখানে অনেকগুলো শস্যদানা ছড়িয়ে আছে। সবাই খুশিতে আত্মহারা হয়ে ওইদিকে যাওয়ার জন্য প্রস্তুত হলো, কিন্তু একটি বুড়ো পায়রা বলল যে না, ওখানে যাওয়া ঠিক হবে না, কারণ কেন এমনি এমনি ওখানে অনেকগুলো শস্যদানা ছড়িয়ে থাকতে পারে। সবাই বুড়োটির কথা শুনলো না, সবাই উড়ে উড়ে চলে গেল মাঠের মধ্যে। যখনই সে মাঠের মধ্যে পা দিল তখনই তাদের পা আটকে গেল পাখি ধরার জালে। তখন তারা চিল্লাতে লাগলো বাঁচাও বাঁচাও।
দূর থেকে বুড়ো পায়রাটি তাদের কথা শুনে দৌড়ে এলো আর ভাবলো এখন বকা দেওয়ার সময় নয়, এখন জীবন বাঁচানোর সময়। তাই সবাইকে বলল যে আমি যখন উড়াল দিব তোমরা আমার সাথে সাথে উড়াল দিবে, কেমন? যখন বুড়ো পায়রাটি উড়াল দিল সাথে সাথে সব পায়রাগুলো উড়াল দিল। দূর থেকে পাখি শিকারি দেখলো তার পাখি ধরার জাল নিয়েই সব পায়রা উড়াল দিয়ে চলে গেছে। তখন পায়রাগুলো বাসায় চলে আসলো আর তাদের পায়ে যে জাল আটকে ছিল, বুড়ো পায়রাটির একটি ইঁদুর বন্ধু ছিল, সে তাদের পায়ের জাল কেটে দিল। প্রথমে বুড়ো পায়রাটির কথা কেউ না শুনলেও পরে ঠিকই বুড়ো পায়রাটির কথা শুনে তারা নিজেদের জীবন বাঁচাতে পেরেছে। শিক্ষণীয়, একতাই বল। অনেক জোরে একটা হাততালি হয়ে যাক আমাদের বন্ধু শিফার জন্য, এত চমৎকার শিক্ষণীয় একটি গল্প শুনিয়ে দেওয়ার জন্য। তো এভাবে আমরা সবাই একসাথে থাকবো, যেমন আমরা আজকে সবাই একসাথে মিলে আড্ডা দিচ্ছি, পরস্পরকে সহযোগিতা করছি। তো আবারও ধন্যবাদ আমাদের বন্ধু শিফাকে। তো এবার হচ্ছে আমরা যাব, কার কাছে যাওয়া যায়? লুহান, শিফা লুহানের দিকে হচ্ছে নির্দেশ করছে, তো এইবার আমরা লুহানের কাছে যাব। ঝালের পিঠা, আল মাহমুদ। ঝালের পিঠা, ঝালের পিঠা, কে রেঁধেছে কে? এক কামড়ের একটুখানি আমায় এনে দে। কোথায় পাবো লঙ্কা বাটা, কোথায় আতপ চাল? কর্ণফুলীর ব্যাং ডাকছে হাঁড়িতে আজকাল। ধন্যবাদ।